এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি শান্তিনিকেতনের অন্যতম পর্যটন স্থল এবং বিখ্যাত স্থান রায়পুর জমিদার বাড়িতে। রায়পুর জমিদার বাড়ির সঙ্গে শান্তিনিকেতন, বিশ্বভারতী, রবীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর ওতপ্রোতভাবে জড়িত। জমিদার বাড়ির প্রাসাদ ধ্বংসের মুখে, তবে যতটুকু টিকে আছে তাতে আভিজাত্য এখনো বর্তমান। কত কাহিনী লুকিয়ে আছে এই জমিদার বাড়ির বিভিন্ন কক্ষে। ভাবতে অবাক লাগে যে এই অট্টালিকায় একদিন বহু গণ্যমান্য ব্যক্তির সহাবস্থান ছিল, বাড়ি গমগম করত, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। সমাজের কত বিশিষ্ট ব্যক্তিবর্গের পদধূলি যে এই অট্টালিকায় পড়েছে, আজ সেখানে ভাঙা অথবা ক্ষয়ে যাওয়া ইটের টুকরো আর ক্ষয়িষ্ণু সিমেন্ট বালির আস্তরণ। কত আলো জ্বলে উঠত দিনের আলো নিভার আগেই, আজ সেখানে ঝিঝি পোকা আর জোনাকির বিচরণ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পদধূলি এই বাড়িতে প্রায়ই পড়ত। তার জন্য দোতলায় একটা ঘর নির্দিষ্ট ছিল। জমিদারের ভাইপো স্মৃতিকণ্ঠের সাথে দেবেন্দ্রনাথ ঠাকুরের ছিল প্রগাঢ় সখ্যতা। রায়পুর জমিদার বাড়ির ভগ্ন দশা দেখতে দেখতে আপনাদের আমি এই বংশের ইতিহাসের কাহিনী শোনানোর চেষ্টা করি। রায়পুরে এসে বসতি স্থাপন করেছিলেন লাল চাঁদ সিংহ। তার বাসস্থান ছিল মেদিনীপুরের চন্দ্রকোনায়। সেখান থেকে 1780 থেকে 90-এর দশকে রায়পুরে তিনি চলে আসেন। আর জমিদারি পত্তন করেন শ্যামকিশোর সিংহ। শ্যামকিশোর সিংহের 3 ছেলে, জগমোহন, ভুবনমোহন এবং মনমোহন। ভুবনমোহন সিংহের নামেই ভুবনডাঙ্গার মাঠ, যেখানে শান্তিনিকেতন তথা বিশ্বভারতী অবস্থিত। এই বংশের জমিদার জিতানাথ বাংলায় বর্গী আক্রমণকালে নবাব আলীবর্দী খানকে বর্গী আক্রমণ প্রতিরোধে বিশেষ সাহায্য করেন। নবাব আলীবর্দী খান প্রসন্ন হয়ে জিতানাথকে রায় চৌধুরী উপাধি প্রদান করেন। রায়পুর জমিদার বংশের কীর্তি সন্তান হলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। তিনি ব্রিটেনের সাংসদ এবং হাউস অব লর্ডসের ভারতীয় সদস্য মনোনীত হন। ভারতে তিনি লর্ড সিনহা নামে বিখ্যাত। বিহার এবং উড়িষ্যার গভর্নর পদে আসীন হন। ভারতীয়দের মধ্যে তিনি প্রথম লর্ড বা নাইট উপাধি প্রাপ্ত হন। সত্যেন্দ্র প্রসন্ন সিংহ 1915 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। রায়পুর জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের সদস্যগণ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন। এখানে যারা বসবাস করছেন তারা এই পুরনো বিল্ডিংয়ের পাশেই একটি নতুন বিল্ডিং তৈরি করে বসবাস করছেন। এখানে আছে কাছারি বাড়ির সামনেই রায়পুর জমিদার বাড়ির সুউচ্চ এবং সুদৃশ্য কুলদেবতা মন্দির। মন্দিরে কোনো বিগ্রহ নেই, নারায়ণশিলা নিত্য পূজিত। মন্দিরের নাম গোপীনাথ জিউ মন্দির। মন্দিরটি বেশ উঁচু এবং দেখতে সুন্দর। মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। নাট মন্দিরটাও বেশ সুন্দর। আর আছে মন্দিরের পাশে রায়পুর জমিদার বাড়ির বাসন্তী পুজোর মণ্ডপ। সে জায়গায় আমি ঘুরে দেখলাম, বেশ সুন্দর করে সুসজ্জিত অবস্থায় রাখা হয়েছে।